আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 18তম নিবন্ধন কলেজ পর্যায়ের একটি প্রশ্নের আমরা এখন সমাধান করব। প্রশ্নটি ছিল এরকম: পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত হবে? এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। প্রথমে আমরা পুত্রের বয়স ধরে নিতে পারি। পুত্রের বয়স আমরা ধরে নিব। প্রথমে ধরি পুত্রের বয়স x বছর, সুতরাং পিতার বয়স, যেহেতু তাদের দুইজনের বয়সের পার্থক্য 20 বছর বলা হয়েছে, তাহলে পুত্রের চেয়ে অবশ্যই পিতা 20 বছর বেশি হবে। তো পিতার বয়স x প্লাস 20 বছর। তারপরে এখানে বলা হয়েছে 8 বছর পর তাদের সমষ্টি 72 বছর হবে। তাহলে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে 8 বছর পর যেহেতু তাদের বয়সের সমষ্টি 72 বছর হবে, তো 8 বছর পর পুত্রের বয়সও 8 বছর বেড়ে যাবে এবং পিতার বয়স যা ছিল বর্তমানে তার থেকে 8 বেড়ে যাবে এবং দুইজনের বয়সের সমষ্টি হবে 72 বছর। তো এখান থেকে আমরা এক্স গুলো সব যোগ করে নিব, 2x, আর এখানে 16 আর 20 হবে হচ্ছে 36, 72 বা 2x ইকুয়াল টু 72 বিয়োগ 36, বা x ইকুয়াল টু 2x ইকুয়াল টু আগে 36 লিখে নিই, বা x ইকুয়াল টু 36/2, 18, সুতরাং x ইকুয়াল টু 18, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স 18 বছর। এই অঙ্কটি এভাবে আমরা সমাধান করে ফেলতে পারি। ধন্যবাদ।